এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার। জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, নীলফামারী 1 ডোমারডিমলা। আমার নির্বাচনী এলাকার ডোমারডিমলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে হৃদয়নিংড় ভালোবাসার মাধ্যমে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এখানে আসার আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে সকলের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে জানাতে চাই, সরকারি দল এবং বিরোধী দল মিলেই কিন্তু সরকার ব্যবস্থাপনা। আমরা এখানে কিরূপ আচরণ করি সেটা গোটা দেশের লোকজন লক্ষ্য করে। আমরা মনে করি সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি আমরা এখানে দেখাতে পারি, একে অপরের শালীনতা ভদ্রতা রক্ষা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সরকার প্রলম্বিত হবে, লংজিভিটি হবে। আর সরকারি দল বিরোধী দলের উদাহরণ আমি এভাবে পেশ করতে চাই। গাড়ির যখন একটা ব্রেক থাকে, গাড়ির চালক ব্রেক কষে এটাকে যাতে খাদে না পড়ে সেজন্য ব্রেক কষে এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু গাড়ির চালক যদি ব্রেক কষাকে কষ্ট মনে করে এটাকে খুলে ফেলে, তাহলে যে কোনো মুহূর্তে এই গাড়ি খাদে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা চাই উভয় পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে কিভাবে দেশ এগিয়ে নেওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, সাম্য, মৈত্র অধিকার, এগুলোকে সামনে রেখে আমরা এই দেশকে আন্তর্জাতিক দুনিয়ার একটি মডেল রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আমার 2টি উপজেলার, ডোমার এবং ডিমলা উপজেলা, জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দৈনন্দিন 250 থেকে 300 রোগী ভর্তি হয়, যাদের কোনো বিছানাপত্র নেই। সুতরাং আপনার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে আরো 50 শয্যা বাড়িয়ে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স 2টি উত্তীর্ণ করা যায় কিনা বিবেচনা রাখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ডোমার পৌরসভা থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে প্রায় 50,000 লোক বসবাস করে। এখানে একটি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে এবং সরকারি জায়গা রয়েছে, আরেকটি পাশে সরকারি খাসল্যান্ড রয়েছে। এটি বরাদ্দ দিয়ে এবং ভৌত অবকাঠামো উন্নয়ন করে 30 শয্যা বিশিষ্ট একটি যদি স্বাস্থ্য উপকেন্দ্র করা যায়, তাহলে ডোমার পৌরসভার লোকেরা উপকৃত হবে। আপনার মাধ্যমে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ডোমার এবং ডিমলা উপজেলায় এখনো প্রায় 1000-এর ঊর্ধ্বে কাঁচা রাস্তা রয়েছে। রুট লেভেলে যারা কৃষিজীবীর সাথে সংশ্লিষ্ট, তারা যাতে এই পাকা রাস্তাকরণের মাধ্যমে সহজে ফসল এর দাম পাইতে পারে। যতক্ষণ রাষ্ট্র উন্নয়ন করতে হলে অবশ্যই কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। সেজন্য আমরা মনে করি যে যদি রুট লেভেলের রাস্তাগুলো কাদা হয় এবং ভাঙ্গা থাকে, কালভার্টের ব্যবস্থা থাকে না, এরপরে পুল সাঁকোর ব্যবস্থাপনা নেই, যেখানে এগুলো অনতি বিলম্বে এই সরকারের অধীনে যদি আমরা উইদিন 3 মাসের মধ্যে সম্পন্ন করা যায়, তাহলে আমার মনে হয় যে রুট লেভেলের এই উন্নয়ন হলে সরকারের লাভবান হবে। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর জনপদটি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং 2 পাহাড় মিলিয়ে যদি বনায়ন করা যায়, তাহলে এখানে আরো সৌন্দর্যমণ্ডিত হবে। যেটি 1979 সালে শুরু হয়ে 1990 সাল পর্যন্ত এই কাজটা সুসম্পন্ন হয়েছে। আমরা চাই যে জালিয়া ব্রিজের উত্তর এবং পশ্চিম দিকে 20 কিলোমিটার নদীর যে বাঁধ রয়েছে, বর্ষার মৌসুমে এই বাঁধ উপক্রম করে ভেঙে যাওয়ার উপক্রম হয়। গেল বছর আমরা যেটা দেখেছি, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায়
আমরা মাটি এবং বালু দিয়ে এই বাঁধ রক্ষা করেছি। তা না হলে ডিমলা উপজেলার প্রায় 5টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার 3টি ইউনিয়ন প্লাবিত হয়ে ফসলের জমি এবং বাড়িঘর বিধ্বস্ত হতো। এই জন্য আগামী বর্ষার পূর্বেই যদি এই বাঁধটি নির্মাণ করা যায়, আমার মনে হয় যে এলাকার অসংখ্য 1.5 লাখ প্রায় মানুষ এখান থেকে বাঁচতে পারবে। মাননীয় স্পিকার, সকলের সময় বাড়িয়েছেন, আমার জন্য একটু স্যাক্রিফাইস করবেন আমি আশা রাখি। মাননীয় স্পিকার, ডোমার উপজেলার পৌরসভার পাশেই চান্দিনাপাড়া রোড, এখানে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়বে। এটি যত দ্রুত সম্ভব হয় ব্রিজটি ভেঙে পুনঃসংস্কার করা, আর নচেত আলাদাভাবে রাস্তা ব্যবস্থা না করা হলে যে কোনো মুহূর্তে এখানে অসংখ্য লোকজনের প্রাণহানি ঘটতে পারে। এই জন্য আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, তিনি 2 মিনিট বৃদ্ধি করা হলো, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত সময়ে ফ্যাসিস্টের যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তিনি পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়েছিলেন। তিনি একসময় এটা স্বীকার করেছেন, আর গণমাধ্যমের কাছে একসময় বলেছিলেন যে আমার কাছে তার কোনো দালিলিক পত্র নেই। সুতরাং রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে তিনি যদি অসত্য কথা বলেন, এই জন্য আমার পক্ষে তার জন্য ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না, আমি দুঃখিত। মাননীয় স্পিকার, ডালিয়ার নদীর ডান তীরে 1.25 অর্থাৎ 1250 মিটার কালীগঞ্জ নামক জায়গায় ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 85 লক্ষ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে। আসন্ন বর্ষার পূর্বেই যদি ইয়া বাস্তবায়ন করা হয়, তাহলে এই এলাকার চরাঞ্চলের মানুষ এই প্লাবিত জায়গা থেকে তারা রক্ষা পাবে, তাদের জমি জায়গা ফসলের জমি রক্ষা পাবে। এই বিষয়টা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরও পাশাপাশি ইতিমধ্যেই চর খড়িবাড়ি ডিমলা উপজেলার আরেকটি অঞ্চল রয়েছে, যেখানে ইতিমধ্যেই 2,93,00,000 কাজের 600 মিটারের একটা বালুর বাঁধ হচ্ছে। এটি আবারও যদি 600 মিটার বাড়ানো না হয়, তাহলে এই এলাকার প্রায় 3টি ওয়ার্ড পানির সাথে মিশে যেতে পারে। এই জন্য আমরা মনে করি অনতিবিলম্বে আরো 600 মিটার বাঁধ যদি দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমার টাইম বাড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।